গোলাপ ফুটে আছে, কি যে সুন্দর লাগছে সবাইকে। আর আমি একদম কাছ থেকে দেখেছি টিটু হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে শাড়ি জোগাড় করা, মালিয়ার সাথে যোগাযোগ করা, এই যে প্রোগ্রাম করা, মনে হয় একদিনের মাত্র 1 বা 2 দিনের কথাবার্তায় সব হলো। খুবই ভালো লাগছে। এর আগেও হচ্ছে সামনের পথে একটা প্রোগ্রামে আমি এসেছিলাম, তো সবার সাথে অনেক কথা শেয়ার করেছি। আমি আসলে আমার দিক থেকে মনে হয় একই কথা বারবার রিপিট করি এই জন্যে যেন কথাগুলো সবাই খুব ভালোভাবে ক্ষমতা তৈরি করা, তাদের পুরো বাধাগ্রস্ত হচ্ছে, তাদেরকে টেনে সামনে এনে পড়ালেখা থেকে শুরু করে সব কিছুতে যেন কোনো ধরনের বিপদে পড়ে, আমাদের অনেক হয় যে রেজিস্ট্রেশন ফি দিতে পারছে না বলে এক্সাম দিতে পারছে না বলে আসছেন, এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাও ওইটা। কিন্তু এই জিনিসটার জন্য আমরা সবাই একটু কথা শুনি। এই ব্যানারটাকে, এই লোগোটাকে আমরা যত প্রচার করব আমাদেরই সাহায্য আর কি কাজে লাগবে। এখানে তোমরা বা আপনারা যারা আছেন, আপনারা যদি এই সাম্যের পথে শব্দটা সবার কানে কানে দেন, যে মেয়েটা বলতে অন্তত লজ্জা পায়, যা এমন অনেক আছে যে জানে আমি পরীক্ষা দিতে পারবো না, কিন্তু সে মুখ ফুটে কাউকে বলবে না, তার ফ্রেন্ডকে বলবে যে আমাকে একটু ওদের কাছে নিয়ে যাও সাহায্যের জন্য। তো এই জিনিসটার জন্য আমাদের প্রচারণা খুবই দরকার। ছোট ছোট কাজ, আমার মনে হয় না যে অনেক বড় কোনো প্রয়োজন আছে এই ব্যানার বা লোগোটাকে হচ্ছে সারা টাঙ্গাইল বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য। ফেসবুকের যুগ, এটা সব থেকে সহজ একটা ওয়ে। উদ্যোগে যে কাজটা করছে, যখন উনি রাজনীতি একজন নেতা হয়ে এখন তো আছেন, যেটা কি বলে ভোট পেয়ে যিনি এমপি হয়ে আসবে, তো তখন বোঝেন যে এই ব্যানারটা আপনাদের কতটা কাজে দিবে। সো নিজেদের জন্য এটার উদ্যোগে কাজ করেন। এবং গতবার আমি এটাও বলেছিলাম, এখানে ভাইয়ারা যারা আছেন, আপনাদের বোনদের যে উদ্যোগটা আছে এইটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরও। যেমন মালিয়া বলছিল ওর ফ্রেন্ডরা, ছেলেরা বিশেষ করে যারা এই কাজে অনেক হেল্প করেছেন, সেম থিং এই কাজটাই করতে হবে। এই প্রোগ্রামটার জন্য এই যে সজ্জাটা করেছেন না সামনের পথের লোগোটার জন্য, সেম জিনিসটা করতে হবে। তাহলে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে আমরা যে